প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার শুরু করেছেন তার স্বভাব সুলভ প্রচণ্ড মিথ্যাচার। শনিবার দিন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের দ্বিপাক্ষিক আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি আবার শুরু করলেন মিথ্যাচার। তিনি বক্তব্য দিয়েছেন যে ইরান আবার তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ইরান মরিয়া হয়ে একটি যুদ্ধবিরতি চাইছে, একটি চুক্তি চাইছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা চাইছে, তারা এখন মরিয়া হয়ে আবার চেষ্টা করছে। এতটাই ফ্লড তার এই বক্তব্য, এতটাই ত্রুটিযুক্ত যে সেটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। একটি বাচ্চাও বুঝতে পারবে যদি সত্যিকার অর্থে ইরান এতটাই মরিয়া হতো, তাহলে ইসলামাবাদে তারা আরও নমনীয় হতো। ইরানি কর্তৃপক্ষ তারা সেখানেই একটি আলোচনায় আসতে পারত। তাদের পেশকৃত 10টি দাবির বেশিরভাগই কিন্তু যুক্তরাষ্ট্র মেনে নিতে পারত কিংবা পারে। একটি জায়গায় একটি বড় রকমের ডিসএগ্রিমেন্ট বা অমিল আছে, মিল হয়নি। সেটি হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তো ইরান তার 10 দাবির মধ্যে কিন্তু পরমাণু অস্ত্রের ক্ষমতা রাখতে চাই বা পরমাণু অস্ত্র বানাতে চাই সেটি তারা বলেনি। তারা 10 দাবির মধ্যে একটি আছে, 10 শর্তের মধ্যে যে আমাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম থাকবে। এইটির বিষয়ে কোনো বক্তব্য নেই, এটি আমরা চালাবো। তো যুক্তরাষ্ট্রের তাতেই আপত্তি। সমৃদ্ধ ইউরেনিয়াম মানে পরমাণু অস্ত্র একটি সময়, তো সেই জন্য তাদের ওখানে আপত্তি। তো ইরান চাইলে সেই দাবি ছেড়ে দিতে পারতো যদি তারা মরিয়া হয়ে একটি চুক্তি চাইতো। তো ইরান চায়নি। ইরান একেবারেই মেরুদণ্ড সোজা রেখেছিল, তাই কোনো চুক্তি সেখানে হয়নি। আলোচনা ভেস্তে গেছে। 21 ঘন্টা দীর্ঘ আলোচনার পরও কোনো সুরাহা হয়নি, কোনো ফলাফল আসেনি। বাট সেই উন্মাদ লোকটি, যুদ্ধবাজ লোকটি বলছে ইরান আবার মরিয়া হয়ে তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এবং শুধু তাই না, সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে এখন যে কাজটি তিনি করেছেন, ইরানের সব বন্দরকে অবরোধে রেখেছেন। অর্থাৎ ইরানমুখী কোনো জাহাজ ফ্রম অ্যান্ড টু, অর্থাৎ ইরান থেকেও যেতে পারবে না কোনো জায়গায়, ইরানেও ঢুকতে পারবে না, এমন সব জাহাজকে অবরোধ করা হবে। বলা হয়েছে যে অন্য দেশের জাহাজগুলোকে অবরোধের আওতায় পড়বে না, বাট ইরানগামী এবং ইরান থেকে বের হবে এটি হবে না, এটি তারা হতে দেবে না ডোনাল্ড ট্রাম্প। এবং সেটি তারা অন্তত মৌখিকভাবে হলেও কার্যকর করা শুরু করেছে। বাংলাদেশ সময় আজ রাত 8টা থেকে কার্যকর হবার কথা। তো এটি নতুন করে আবার অস্থিরতা বাড়িয়েছে। তেলের মূল্য আবার, জ্বালানি মূল্য আবার বৃদ্ধি পেয়েছে সঙ্গে সঙ্গে এই ঘোষণার পরিস্থিতি। বিশ্ব জ্বালানি বাজার আবার উত্তাল হয়ে উঠেছে। তো এই কাজই তিনি করেন, এই কাজই তিনি করছেন। তো যাই হোক, তো সেই আজকের এপিসোডে আর সেগুলো নিয়ে ঘাটব না। আজকে মূলত দুটো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রিয় দর্শক শ্রোতা, এবং গভীর আনন্দ নিয়ে আমি এটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো ইরান বিষয়ে, ইরানের ছোট ছোট জয় আর ইরানের বিরুদ্ধে যারা কাজ করছে দুষ্টচক্র, যুদ্ধবাজ এবং যাদের হাত রক্তে রঞ্জিত, সেই সব অপশক্তির ছোট ছোট দুর্বলতাগুলো, ছোট ছোট ভুলগুলো, ছোট ছোট ক্ষয়ক্ষতিগুলো আমাদের ঈদের আনন্দ দেয়। তাই যখনই ঘটে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজ যেই দুটো বিষয় শেয়ার করতে চাইছি, দুজন আন্তর্জাতিকভাবে গণ্য হন যুক্তরাষ্ট্রের ভিতরে এবং বিশ্বমণ্ডলে, এমন দুইজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে অপমান করেছেন, এবং সেই অপমান না, ভয়ঙ্কর ভাষায় আক্রমণ করেছেন, যেটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তার যদি ব্যক্তিত্ব থাকতো ন্যূনতম সহ্য করা কঠিন হতো, এবং এই অপমানের কারণে তার হার্ট অ্যাটাক হতে পারত। কিন্তু তার কিছু হবে না, কারণ তার হার্ট বেশ শক্ত, ফুরফুরে মেজাজেই তিনি থাকেন। তো শুরু করি দেরি না করে মূল বক্তব্য। বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে, ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট, সিআইএ প্রধান ছিলেন। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যেটাকে আমরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলি, সেই সিআইএর ডিরেক্টর ছিলেন জন ব্রেনান। সাবেক ডিরেক্টর সিআইএর, বাট গুরুত্বপূর্ণ ব্যক্তি। সিআইএর ডিরেক্টররা সাবেক হলেও প্রচণ্ড রকমের ইনফ্লুয়েন্স রাখেন, ইম্প্যাক্টফুল তাদের অ্যাক্টিভিটিস, তাদের কথাবার্তা, তাদের বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে। তো সেই সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনান শনিবার দিন MS নাও নামে যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, সংবাদ মাধ্যমকে। তো সাক্ষাৎকারে তিনি কিছু কঠিন কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে,
যেটি আসলেই খুবই লজ্জাজনক এবং অপমানজনক ডোনাল্ড ট্রাম্পের জন্য। যুক্তরাষ্ট্রের সিটিং প্রেসিডেন্টকে তিনি যেভাবে ধুয়েছেন সেটি বাংলা ওয়ার্ড বললে যথেষ্ট হবে না, প্রিয় দর্শক শ্রোতা। তো তিনি বলেছেন যে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরান বিষয়ে যে মন্তব্য করেছেন, ইরানের সভ্যতা ধ্বংস করে দেবেন, এই সংক্রান্ত মন্তব্যকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন। কারণ তার এই বক্তব্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং বহু লোকের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। সেই জন্য তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা যায়, হি ইজ ইমপিচেবল। যৌক্তিক পটভূমি তৈরি করা হয়েছে, তার এই বক্তব্য সেটি করেছে। একথা বলেছেন জন ব্রেনান। শুধু তাই না, তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, তার মেন্টাল ব্যালেন্স নেই, কোনো মানসিক ভারসাম্য নেই। এটি একটি অত্যন্ত বড় স্টেটমেন্ট, বাট তিনি সেটি বলেছেন যে এই লোকটি মানসিক ভারসাম্যহীন এবং এই লোকের হাতে যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের যে দায়িত্ব সেটি দেওয়া যায় না। এবং তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রের জন্য এবং সারা বিশ্বের জন্য, এবং যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র এবং অন্যান্য সামরিক অস্ত্র ভাণ্ডার এবং সামরিক ক্ষমতা তার হাতে। তাই তিনি বিপজ্জনক এবং তাকে ইমপিচ করা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জরুরি হয়ে উঠেছে। তো সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যেই ঝামেলা তৈরি হয়েছে, তার বিরোধিতা করে হাজার হাজার মিছিল মিটিং হয়েছে, প্রতিবাদ সমাবেশ হয়েছে। তো সেই মিছিলের ভিড়ে আরও একটি নাম যুক্ত হলো, সেটি হলো সিআইএর সাবেক পরিচালক, যিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি, এবং তার এই বক্তব্যের কিন্তু ভয়াবহ ইম্প্যাক্ট আছে ট্রাম্পের উপরে। তো এই হলো একটি। আর আরেকটি শেয়ার করতে চাইছি এরকম আরেকটি ছোট্ট খবর, সেটি হলো এখন যিনি ভ্যাটিকানের পোপ আছেন, খ্রিস্টান ক্যাথলিকদের যিনি পোপ, তার কার্যালয় ভ্যাটিকান সিটিতে রোমে। তো সেখানে তিনি হলেন পোপ লিও দ্য 14, অর্থাৎ চতুর্দশ লিও। তো এই চতুর্দশ লিও ঘটনাচক্রে যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং এই প্রথমবার একজন মার্কিন নাগরিক ভ্যাটিকানে পোপ হয়েছেন, পোপ লিও চতুর্দশ। তো তিনি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছু বক্তব্য রেখেছেন, যা সত্যিকার অর্থে খুবই ভয়াবহ এবং তার জন্য লজ্জার ব্যাপার, মান সম্মানের বিষয় নিয়ে টান দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। লিও চতুর্দশ, তো লিও চতুর্দশ ইরান যুদ্ধে মার্কিন ভূমিকার কঠোর সমালোচনা করেন তিনি, এবং অভিবাসন নীতি নিয়েও সমালোচনা করেছেন। সাম্প্রতিককালে ট্রাম্প যে খ্যাপাটে আচরণ করছিলেন অভিবাসীদের বিরুদ্ধে, সেগুলোর তিনি খুব উচ্চ কণ্ঠে সমালোচনা করেছেন, শক্ত ভাষায়। আচ্ছা, তিনি বলেছেন যে ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার ইউএস প্রেসিডেন্টের যে হুমকি, সেটি গ্রহণযোগ্য না। তিনিও বলেছেন সে কথা, এটি গ্রহণযোগ্য না, গ্রহণ করা যায় না। এবং গত মাসে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পাম সানডের এক ভাষণে পোপ বলেছেন ঈশ্বর যুদ্ধবাজ নেতা এবং যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের প্রার্থনা কবুল করেন না। খুব ভয়ঙ্কর কথা, প্রিয় দর্শক শ্রোতা। তিনি বলছেন ঈশ্বর যুদ্ধবাজ নেতা এবং যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের প্রার্থনা কবুল করেন না। এবং ইরান যুদ্ধকে তিনি নৃশংস বলে আখ্যায়িত করেছেন, এবং ট্রাম্পকে বলেছেন যে এই সহিংসতা বন্ধ করে যুদ্ধ বন্ধের জন্য বিকল্প কোনো উপায় খুঁজে বের করতে হবে। তাহলে তার এই বক্তব্য যে ডোনাল্ড ট্রাম্প একজন যুদ্ধবাজ এবং তিনি ইরানের সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন, এটি কিন্তু বড় রকমের একটি স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কারণ তিনি রোমান ক্যাথলিকদের চিফ, পোপ লিও চতুর্দশ। তো এইটিও আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে বড় রকমের ইম্প্যাক্ট আছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে এই দুই ব্যক্তিত্ব মাটিতে শুইয়ে দিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো যদি তার লজ্জা, শরম, আত্মসম্মানবোধ কিছু থাকে, তাহলে এই বিষয়গুলো তাকে ভাবাবে। আর যদি না থাকে, তাহলে তো আর কিছু বলবার নেই। আমরা দেখছি অনেকদিন থেকেই তার আত্মমর্যাদা বিষয়টি তার মধ্যে একেবারেই নেই। আর লজ্জা শরমে দিয়েছেন ফরমালিন, সো সেখানেও সমস্যা হচ্ছে না। তো এখন তিনি সেই বিষয়গুলো কিভাবে দেখেন, বাট যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছেও কিন্তু সেই মেসেজের গুরুত্ব আছে। সাবেক সিআইএ প্রধানের বক্তব্য এবং লিও চতুর্দশের বক্তব্য, যিনি কিনা যুক্তরাষ্ট্রের নাগরিক। তো সেই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ, এবং ট্রাম্পকে এটি সামাজিকভাবে ছোট করছে, হেয় করা হয়েছে, এবং এইটি যুক্তরাষ্ট্রের জনগণের কাছে তুলে ধরেছে যে ট্রাম্প আসলে তাদের জন্য কতটা যোগ্য নেতা, এবং যুক্তরাষ্ট্রের মান সম্মান ভবিষ্যতের জন্য ট্রাম্প কতটা ভয়াবহ ঝুঁকিপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু এখানে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এটুকুই ছিল এই এপিসোডে বলবার। তো আবার নতুন কোনো আপডেটস নিয়ে কালকে আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।